নমস্কার বন্ধুরা, পম্পা লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আবার আমি ব্লগটা শুরু করেছি। তা আমার সকল বন্ধুদেরকে জানাচ্ছি গুড মর্নিং। আর আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমি আজকে কোথায় এসেছি বলুন তো? এখন বাজছে 7:25। তো আমরা ট্রেনের মধ্যে উঠে পড়েছি। আর আপনাদের দাদাভাই আমাকে চাপাতে এসেছে। তো এই যে আমাদেরকে চাপিয়ে দিয়ে ও এখন চলে গেল। তো ও এখন যাবে না, ও যদি যায় বৈকালের দিকে যাবে। আর আমরা যাচ্ছি সোনা মনা আমি। তা প্রচণ্ড ভিড়ও ছিল আজকে ট্রেনের মধ্যে, যাই হোক তাও একটু জায়গা করে বসে পড়লাম। আর ট্রেনে ওঠা 2 মিনিট পরই ট্রেনটা ছেড়ে দিল। তা খুব লাকিলি ট্রেনটা আমরা পেয়েছিলাম। তা যাই হোক, তো বন্ধুরা এই যে ট্রেন থেকে নেমে পড়লাম, এবার টোটোয় বসে পড়েছি আর মিষ্টিটা নিয়ে নিলাম। তা আমার যে বন্ধুরা আছে তারা নিয়মিত আমার ব্লগ দেখে, তারা বুঝতেই পারছেন যে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমি এলাম বাবার বাড়ি। আর আমাদের বাড়ি ঢোকার আগে রাস্তাটা যেই আসে তখন মনার রিয়াকশানটা দেখুন। পেয়েছিস এবার দেখা। তো বন্ধুরা এই যে টোটো থেকে নেমে পড়লাম। আর আমার বাপি দেখুন মেয়েদের জন্যে 2টো মাজা কিনে দাঁড়িয়ে আছে রাস্তায়, যে গরমের মধ্যে আসছি সেই জন্যে। মনা, দাদু মাজা নিয়ে দাঁড়িয়েছিল তোমাদের জন্যে। মনা এখন দাদুর কোলে বসে বসে মাজাটা খাচ্ছে। সে কই বিটির মা? ও খাবে না, আস্তে ওকে খাই দিস না, ওকে ফুটি খাই দিস না। বড় দিদি একবার বদ দিয়ে আবার করলো না, এক বদ দিদি আস্তে করে ঘাটটা আমি নেব। নাম কি দিয়েছো গা? তোকে দিবে, তোকে দেবে না, তুই পারবি না। তো বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে বাচ্চাটাকে, হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে আমার পিসির মেয়ের মেয়ে, পিসতো বোনের মেয়ে। তা বাবার বাড়িতে এসেছে, তাই আমি একদিনকার জন্য এলাম দেখা করতে। তা আমাকে যেতে হতো পিসির বাড়ি বর্ধমান, সেখানে। তো বাচ্চাটা এই 1 মাস 10 দিন মতো হলো। ও বর্ধমান গেলে হয়তো মা যেত দেখতে, কিন্তু মা আর কাকিমা, 2 কাকিমা, কিন্তু বাবা কাকারা তো দেখতে যেতে পারবে না। সেই জন্য পিসি কী করেছে, একবারে বাবার বাড়ি নিয়ে চলে এসেছে। তো সবাই এখানে দেখবে। আর আমাকেও বাপি ফোন করছে, মাও ফোন করছে, বলছে আয় তাহলে এখানেই সবাই মিলে দেখা হয়ে যাবে। আরও মেজো পিসি আসবে, মেজো পিসির মেয়ে আসবে। তা ওরা সন্ধ্যা নাগাদ ঢুকবে। তা আমি এই সকালেই চলে এসেছি, কেননা ওই রবিবার বলে। আর ওই ধারে চিন্তা হচ্ছে আপনাদের দাদাভাইয়ের জন্যে, যে ও একা কী করছে। যাই হোক মিস্ত্রি কাজ করছে, তো ওকে ফোন করছি বারবার। দিয়ে এই যে আমাতে আর ছোটো পিসিতে বেরোলাম ডিম খুঁজতে। এত রোদের তাপ। তো এই দেখুন বন্ধুরা, ছাতা নিয়ে আসিনি বলে মাথায় ঘোমটা নিয়ে নিলাম। কি করব, এত রোদ, থাকা যাচ্ছে না। আর খেজুর গাছগুলো কীরকম খেজুর ধরেছে তাই পিসিকে দেখাচ্ছিলাম। তো বন্ধুরা এই যে আমরা ডিম খুঁজতে গিয়েছিলাম, হাঁসের ডিম নিয়ে এলাম। আর পোলট্রির ডিম খেতেও ভালো লাগে না, আর এখানে এসেছি যখন তখন দেশি মুরগির হাঁসের ডিমটা খুব ভালো লাগে। তো এবেলায় ডিম হোক, আর ওবেলায় তো মাংস হবেই। তো এই যে কলেতে মুখটা একটু ধুয়ে নিচ্ছি, রোদে রোদে ঘুরে এলাম তো। আর আমাদের এখানে গ্রামে এখন পাড়ায় পাড়ায় একটা জায়গায় মোটর বসানো আছে। তা সেখানে সবাই জল নেয় যাদের বাড়িতে কল না থাকে। তো এই যে ঘুরে এলাম, এসে মাকে বললাম একটু নুন চিনি জল করে দিতে। তা সেটা খাওয়ার পর এই যে মা ঘুগনি করেছিল, দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি। তো অন্যরা মুড়ি খেয়ে এই যে চলে এলাম বাগান বাড়ি। তাই এখানে বাপি গাছ লাগিয়েছে অনেকগুলো, তাই দেখতে এলাম। তা এর আগে যখন ঘেরা হচ্ছিল তখন বলছিল একদিন আয় আয়, কিন্তু আমি আসতে পারিনি। তাই বললো যে আগে দেখায় বাগানটায় কী কী গাছ লাগিয়েছি। সোনাঝুরি ও মেহগিনি এই 2 রকমের গাছই লাগানো হয়েছে।
মনা তুমি কোথায় এসেছো? বাগান বাড়িতে দাদু গাছ লাগিয়েছে। বন্ধুদেরকে বলে দাও, বন্ধুরা তোমরা বাড়িতে গাছ লাগাও। দেখছো তো কেমন গরম হচ্ছে। দাও কি করবা? চুপ করে ঘুমাচ্ছে। তুলে দিই চিমটি কেটে দেবো বুনুকে? কেন? বুনুর পাছাতে একটা চিমটি পায়ের তলে টুকি আমাকে দে টিংটিকেটাকে, আমাকে দে টিংটিকেটাকে। বাড়ি নিয়ে যাবো, খুব গরম গরম, এখানে খুব গরম। না এখানে ঠান্ডা আছে বাইরে। কে আছে দে মা দেখ শোনো তো আনতে হলে কেন বুনুকে মাথাটা ভালো করে মুছিয়ে দেন। তো বন্ধুরা এই যে চলে এলাম বড় কাকার বাড়িতে। তা এইখানে এসে সোনা চান করিয়ে দিল বাচ্চাটাকে। সবাই মিলে একসঙ্গে হলে যে কতটা আনন্দ হয় তা তার মতো জিনিস আর কিছু নেই। আর বৈকালে আবার মেজো পিসি মেয়ে ওরা সব আসবে, আপনাদের দাদাভাই আসবে। তো তখন তো আরও মজা হবে। আর এই যে দুপুরবেলায় গাছতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সব নাচ হচ্ছে আর আম পাচ্ছে গাছ থেকে। এই যে দিয়ে একটা গাছ থেকে আম পেড়ে খাওয়ার মজাটাই আলাদা। তো এই যে আমাকে একটা আম কেটে দিল, আমি এখন বসে বসে আম খাচ্ছি। আর ওরা আগে একটা খেলো, তো তখন আমি মেয়েটাকে নিয়েছিলাম বলে খাইনি। তো এবার আমটা খাই। আর এই গাছের আমটা না খুবই মিষ্টি, মানে একই জায়গায় দুটো গাছ আছে, একটা আম টক হয়, একটা আম মিষ্টি হয়। তো এই যে ভাইও চলে এলো ডিউটি থেকে, দিয়ে সবাই মিলে আনন্দ করছি। পিসেমশাই ওখানে গান চালিয়েছে, তাই মনা নাচছে ওই গাছতলাতে ছাওয়াতে। তো ও বাড়ি থেকে চলে এলাম, ওরা এখনও আছে আর আমি চলে এলাম। মা বলেছিল ডিমের ঝোলটা করতে, তাই এই যে মা ডিম আলু একই সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলো। আমি এসে এই যে ডিমের ঝোলটা করছি। আর মা এখানে পটল ভাজা আলু ভাজা এগুলো করেছে, পোস্ত করেছে বাপির জন্যে। ডিমের ঝোলটা চাপিয়ে দিয়ে আবার চলে এলাম বড় কাকা বাড়ি, কেননা এখানে খড়ের চাল আর এই যে ফ্যান চলছে। তো প্রচণ্ড ঠান্ডা, যাদেরই গ্রামে বাড়ি খড়ের চাল আছে তারাই বোঝে যে এত গরমের মধ্যেও দিনের বেলাটা খুবই আরামদায়ক এই খড়ের চালে। তাই যে সবাই মিলে শুয়ে আছি, এখনও খাওয়া দাওয়া হয়নি। তা এরপর যাব, দিয়ে তারপর খাবো। আর বাচ্চারাও কত শান্তিভাবে ঘুমাচ্ছে। পুতু খুব ঠান্ডা পেয়েছো ঘরে? খুব ঠান্ডা পেয়েছো তো? এসি রুম আমাদের, দেখো খড়ের চাল ওপরে। আরে দেখো এসি রুমে ঘুমোচ্ছে পুটু। তো বন্ধুরা একসঙ্গে সবার থালা বাড়া হয়েছে। তো এটা হচ্ছে গৃহস্থ বাড়ির হেসেল। তা যারা একসঙ্গে থাকে তারাই বোঝে যে এটার কত আনন্দ, সবাই মিলে একসঙ্গে খাওয়াটা। তো এই যে পিসেমশাই খাচ্ছে, তো পিসেমশাইকে জিজ্ঞেস করলাম ঝোলটা কেমন হয়েছে। পিসেমশাই বলছে খুব ভালো হয়েছে। আর ভাই এনেছিল দই। তা এই তো ডিমের ঝোল দিয়ে খাওয়ার পর এবার দইটা সবাই মিলে নিয়ে নেবো। খাওয়া দাওয়া হয়ে গেল, এবার পিসি ঘরটা মুছে নিচ্ছে। আর এখন বাজছে বৈকাল 4টে। তো ভাই এইমাত্র স্নান করলো। তো ওকে কখন থেকে বলছি স্নান করগা, তো বলে একে খাবো তারপর স্নান করব। তো এই যে স্নান করে এবার গরু ছাগল এদেরকে স্নান করাচ্ছে, কেননা অতিরিক্ত গরম পড়েছে তো এদেরকে, সেই জন্য প্রতিদিন স্নান করাতে হয়। তো বন্ধুরা এটা দেখালাম সকাল থেকে বৈকাল 4টে পর্যন্ত ভিডিওটা। এর পরের ভিডিওটা আসছে বৈকাল থেকে পরের দিন আসা পর্যন্ত। তো আজকের মতো সবাইকে জানাই বাই।